আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা যারা আল্লাহর হুকুম আহকামকে ভালোবাসি, আল্লাহ তাআলার হুকুম আহকামের মধ্যে অন্যতম একটি হুকুম আদেশ হচ্ছে কুরবানির সময় কুরবানি করা। যাদের সামর্থ্য আছে তাদের কি করতে হবে? কুরবানি আদায় করতে হবে, কুরবানি দিতে হবে। কুরবানি যে আমরা দিব, আমরা কেমন ধরনের পশু দ্বারা কুরবানি দিব, কেমন ধরনের পশু কুরবানি দিতে হবে। আমরা মানুষকে কোনো একটা জিনিস দিতে গেলে মানুষের পছন্দ হবে কিনা এই টেনশনের মধ্যে পড়ে যাই। তো আমরা যে কুরবানি দিব আল্লাহর রাস্তায়, এই কুরবানির পশুটা কেমন হতে হবে, আল্লাহ পছন্দ করবে কিনা, এগুলোকে আমরা চিন্তা ভাবনা করি, নাকি শুধু পশু কিনলাম, জবাই করে দিলাম, হয়ে গেল। পশু যখন ক্রয় করব তখন আমাদেরকে যেই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ পশু ক্রয় করার সময় কুরবানির পশু হৃষ্টপুষ্ট হতে হবে, অধিক গোস্ত সম্পন্ন, নিখুঁত, সুন্দর হওয়া বেশি ভালো এবং এটা কি উত্তম। একেবারে দুর্বল, একেবারে রুগ্ন, অথবা দুটি চোখ অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, হাঁটতে অক্ষম, এমন খোরা, লেজ, কান বা অন্য অঙ্গ 1/3 বা তারও বেশি কাটা অথবা শিং গোড়া থেকে ভেঙে গেছে, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ নয়। অর্থাৎ এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে তিরমিজি শরীফের 1498 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে দিয়েছেন, এবং আবু দাউদ শরীফের 2805 নম্বর হাদিসের মধ্যেও এটা কি আছে, উল্লেখ আছে। 2802 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে। নাসাই শরীফ 4370 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যাবে, এবং ইবনে মাজাহ 3145 নম্বর হাদিসের মধ্যেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাওয়া যাবে। এই কারণে আমরা যখন কুরবানির পশু ক্রয় করতে যাব অবশ্যই আমরা কুরবানির পশুটাকে নিখুঁত কেনার চেষ্টা করব। অর্থাৎ আমরা এই কুরবানির পশুটা যে কিনতেছি, এই কুরবানির পশুটা আমরা যে কুরবানি করতেছি, এই কুরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা, আল্লাহ তাআলা এই কুরবানিটা পছন্দ করবেন কিনা। অর্থাৎ যে কোনো একটা পশু নিয়ে আসলাম, কুরবানি করে দিলাম, হবে না। আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে এই কুরবানির পশুটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হবে কিনা, বা আমি যে কুরবানিটা করতেছি এটা কতটুকু ইসলাম সমর্থন করে, বা ইসলামের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুণগুলো দেখে পশু ক্রয় করার জন্য বলেছেন কুরবানির পশু, সেই সমস্ত যে গুণগুলো পাওয়া যাওয়া দরকার, এই গুণগুলো এই পশুর মধ্যে বিদ্যমান আছে কিনা সবগুলো দেখতে হবে। এই কারণে আমরা যখনই, যেহেতু আমরা এখন অনেকে কুরবানি দিব, পশু কিনতে যাব বাজারে, আমরা সকলেই এই বিষয়টা লক্ষ্য রাখবো। অবশ্যই পশু কেনার সময় আমরা পশুর এই গুণগুলো অবশ্যই কী করব, খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিখুঁত এবং ভালো মানের পশু কুরবানি করা তৌফিক দান করুন।